ছাত্র জনতার আন্দোলনে সারা দেশের মতো শেরপুরও ছিল উত্তাল। গত ৪ আগস্ট ছাত্র জনতার গণমিছিল বের হয় শেরপুর শহর জুড়ে। মিছিলটি শহরের খড়মপুর মোড়ে জমায়েত হয়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কয়েকটি গাড়ি বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে পড়ে। তখন ম্যাজিস্ট্রেট বহনকারী একটি গাড়ি বেপরোয়া গতিতে মিছিলে উপর দিয়ে চালিয়ে দিলে ছিটকে পড়ে 2 শিক্ষার্থী। তারা হলেন চৈতনখিলার কলেজ ছাত্র মাহবুব আলম ও ঝিনাইগাতীর শার্দুল আশিস সৌরভ। গাড়ি চাপায় গুরুতর আহত 2 শিক্ষার্থী ওই দিনই সদর হাসপাতালে মারা যান। শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন মাহবুব। তার বাবা কাঠমিস্ত্রি এবং মানসিক ভারসাম্যহীন মিরাজ আলী কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাতেন। অবসরে বাবাকে কাজে সাহায্য করত মাহবুব। সন্তান হারিয়ে পরিবারটি এখন একেবারেই অসহায়। খুব মেধাবী ছিল, পড়ালেখার দিকে খুব মনোযোগ ছিল। আমি যে গান মিস করছি, আমার ছেলে এটা বলছে না যে মা বাদ নাই, আমরা স্কুলে যাব না, তবুও স্কুলে গেছে। যায় দেশবাসী ও সরকারের কাছে আবেদন করেছি যাতে পৃথিবীতে দ্বিতীয়বার এরকম কোনো কাজে আর যাতে কেউ কারোর হত্যা করতে না পারে। নিহত শার্দুল আশিস সৌরভ শেরপুর সেকান্দর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার শিক্ষক বাবার অনেক স্বপ্ন ছিল সন্তানকে নিয়ে। গাড়ি চাপায় শেষ হয়েছে সব স্বপ্ন। আমার ছেলেকে যারা হত্যা করলো, প্রকৃত স্বইচ্ছায় গাড়ি চাপা দিল তাদের উপরে, আমি সেই খুনিদের বিচার চাই। গাড়ি চাপা দিয়ে যে ছাত্র হত্যা, আসলে আমরা এটা কোনোদিনই আশা করিনি এবং কল্পনাও করিনি। ৪ আগস্ট শেরপুরের ছাত্র জনতার মিছিলে গুলিতে নিহত হন শ্রীবর্দী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। লেখাপড়ার খরচ চালাতে একটা ফার্মেসিতে কাজ করত সবুজ। তার মৃত্যু পথে বসিয়েছে দরিদ্র পরিবারটিকে। বললাম, বাবা আমার মন বলতেছে তুমি আজকে আন্দোলনে যায় না। কয় মা শোনো, সবার মাই তো না করতেছে যে আন্দোলনে যায় না, তুমি যেভাবে আমার না করতেছে ও সবার মাই বলতেছে যে আমি আন্দোলন যায় না, কিন্তু আমি না গেলে হাসানা তো নামবো না। এই 3 শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলাদা মামলা হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। আমাদের কাজ হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা যারা দুষ্ট লোক, সুতরাং সেটা আমরা করব। এটা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এটা আপনারা পাবেন। প্রত্যেকটি হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে ইনশাল্লাহ। অপরাধীদের বিচার চেয়েছে নিহতদের পরিবারও। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।